Bangladesh, second largest exporter in garments, nearly 50 billion নাকি এক্সপোর্ট করছে। আমরা বিদেশে থেকে কাপড় কিনি বিভিন্ন ব্র্যান্ডের, বাসায় এসে দেখি মেড ইন বাংলাদেশ। আজকালকার দিনে বাইরে আমি নিজেও আমেরিকা যখন শপিং করি, ম্যাক্সিমাম ক্লথিং ব্র্যান্ডেড মেড ইন বাংলাদেশ, অ্যান্ড আই ফিল প্রাউড অফ ইট। কিন্তু বাংলাদেশে কিনতে পারি না, এটা হলো দুঃখ আর কি, বাইরে থেকে কিনতে হয়। আমরা কখনো এই ব্র্যান্ডেড জিনিস বাংলাদেশে পাই না। দিস ইজ আওয়ার প্রাউড। কারা করলো? দ্য ইনোভেশন যাদের আছে, সেই ইনোভেটিভ আমার সামনে শিক্ষার্থীরা, তোমরাই তো এগুলি করবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা বেসিক্যালি বিকাম এ সায়েন্স। এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা দেখলাম যে আমাদের জন্য ভিডিও ক্লিপ তৈরি করা হলো। এই উইভিং টেক্সটাইল, এটা আদি দিন থেকে শুরু হয়েছে এবং আগামী ভবিষ্যতেও চলতে হবে। ইতিমধ্যে আমরা ভিসি সাহেব বললেন, আমরা নিটে নাকি নিয়ারলি 90% আমাদের নিজস্ব প্রোডাকশন আছে। ওভেনে নাকি আমরা পিছিয়ে আছি। তো কি আমার ফিউচার সায়েন্টিস্টরা, ফিউচার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, আমরা কি পিছিয়ে থাকবো না আমরা সামনে এগিয়ে যাব? ইনশাআল্লাহ। এই জন্য গভর্নমেন্টের খুব সহযোগিতার দরকার। নিউ ল্যাব, এআই দ্বারা পরিচালিত ল্যাবগুলো, সেগুলি আমাদের খুব প্রয়োজন রয়েছে। সেটাই আমাদের ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুহিন সাহেব বললেন যে এটা এই টেক্সটাইল ইনস্টিটিউটে, এই টেক্সটাইল ইউনিভার্সিটির দরকার রয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট অর্থাৎ আমাদের যে এখনকার লিডারশিপ জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটার সবচেয়ে, উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন এবং এই টেকনিক্যাল সাবজেক্টটাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, হিউজ নাম্বার। এটা আমাদের ক্যাপিটাল, এটার উপরে উনি ইনভেস্টমেন্ট করছেন। কারণ পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই জনসংখ্যা বেড়েই চলছে, কমছে না। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর আমরা দেখতে পাই উন্নত বিশ্বে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ইন দিস কেস আমরা টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই যে এটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি এর আগেও একদিন এসেছিলাম, ভিসি সাহেবকে বলে গিয়েছিলাম যে আপনার কি কি প্রয়োজন এই টেক্সটাইল সেক্টরে, আমরা যেন সিরিয়াসলি ইনোভেটিভ, ক্রিয়েটিভ আমাদের শিক্ষার্থীরা করতে পারে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা গভর্নমেন্ট থেকে এই কাজগুলো করব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা আমাদের ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুহিন সাহেব বললেন। ইয়াস, গভর্নমেন্ট এগুলিকে কঠিনভাবে এই বিষয়গুলিকে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে।